দ্য গ্রেট ক্যালকাটা কিলিং স্মরণে নাট্য সন্ধ্যা সোদপুর বার্মাসেলে। পশ্চিমবঙ্গ নাট্য পরিষদের উদ্যোগে আয়োজিত হল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ও সেই সময় নিহত মানুষদের স্মরণে একটি বিশেষ নাট্য সন্ধ্যা সোদপুর বার্মাসেলের মঞ্চে আয়োজিত হয় এই নাট্য উৎসব। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং দর্শকেরা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায়ের নাট্য ও দৃশ্যশ্রাব্য পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং সেই সময় প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠানে বিশেষ প্রদর্শিত হয় একটি ভিডিও ফুটেজ। সেখানে তৎকালীন পরিস্থিতি, গোপাল পাঠাকে ঘিরে প্রচলিত ঐতিহাসিক প্রসঙ্গ এবং সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা ও উদ্যোগ নিয়ে বিভিন্ন তথ্য ও দৃশ্য তুলে ধরা হয়। আয়োজকদের বক্তব্য, ইতিহাসকে শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে অভিনয় ও দৃশ্যশ্রাব্য উপস্থাপনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়াই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ পরিষদ এনারা যে আলোচনা মানে যে সভাটা আজকে করেছে, এটা আপনি বলতে পারেন যে আজকে যে কন্ট্রিবিউশন আমাদের দি গ্রেট ক্যালকাটা কিলিং এর যে এনারা ভিডিও অডিটোরিয়াল ভিডিও যারা প্রেজেন্ট করেছে, আজকে গোপাল মুখার্জি মানে গোপাল পাঠা বলে যাকে চেনেন সবাই, প্লাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো এনাদের যে অবদান পশ্চিমবঙ্গের উপর, আসাম ভারতবর্ষের উপর, পশ্চিমবঙ্গটাকে যে মানে বিভাজন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আজকে ওটা পশ্চিমবঙ্গর যারা আমরা হিন্দুরা আছি, তো হিন্দু সমাজরা আজকে সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকতো, তো সেইখান থেকে পাকিস্তানের হাত থেকে তাকে সরিয়ে নিয়ে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা যে 20শে জুন যেটা পালন করি, আজকে 34 বছর সিপিএমরা পালন করতে দেয়নি। ঠিক আছে, তারা পালন করতে দেয়নি এই জিনিসটা, প্লাস তারপরে যে টিএমসি সরকার এসেছে তারা তো আরোই করতে দেয়নি, তারা এই পশ্চিমবঙ্গ দিবসটাকেই মানে না। তো আজকে আমাদের বিজেপি সরকার আসার পর, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ইনি আসার পর যে আমাদের যে ইতিহাস, পশ্চিমবঙ্গের যে ইতিহাস সেটা তুলে ধরতে পেরেছে। প্লাস সব থেকে বড় কথা হচ্ছে আমাদের লিডার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, ঠিক আছে, হিউজ অবদান। প্লাস আজকে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তো এনার যে চিন্তাধারা, এনার যে হিন্দুদের যে হিন্দুরা যে জিনিসগুলো থেকে বাঞ্ছিত ছিল, যে জিনিসগুলো হিন্দুদেরকে দেওয়া হতো না, শুধু মুঘলদের ইতিহাস পড়ানো হতো, আজকে তো পাঠ্য বইতেও আজকে যে কন্ট্রিবিউশন আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল পাঠা, এগুলো তো নতুন জেনারেশনদের জানা উচিত। তো সেইগুলোই আজকে এনারা নাট্যমঞ্চ থেকে তুলে ধরেছে। প্রথমেই তো আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে যে আপনারা এসছেন এই বৃষ্টির দিনেও আমাদের এটা কভার করার জন্য। আজকে আমাদের পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ লেখক শিল্পী সমন্বয় সমিতির অধীনে আমাদের পশ্চিমবঙ্গ 5টা পরিষদ গঠন হয়েছে। পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ, নৃত্য পরিষদ, সঙ্গীত পরিষদ, চারুকলা পরিষদ এবং কবিতা ও সাহিত্য পরিষদ। তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ এবং চারুকলা পরিষদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে ঠিক সন্ধ্যে 6:30 থেকে আমাদের 1946 সালের 16ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গে যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তাতে যে নিহত হয়েছিলেন মানুষরা, তাদের স্মরণে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আমরা সমস্ত প্রায় 5 শতাধিক নাট্যকর্মী এবং চারুকলা শিল্পীরা মিলে এই প্রোগ্রামের আয়োজন করেছে। সেই প্রোগ্রামে আমরা এই শহীদদের স্মরণ করছি নাটকের মাধ্যমে, নাট্যানুষ্ঠান, স্মরণানুষ্ঠান এবং ছবি আঁকার মধ্যে দিয়ে। চারুকলা শিল্পীরা তারা ছবি আঁকার মধ্যে দিয়ে এই দিনটাকে উদযাপিত করছে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। ব্রিটিশ সরকারের সামনে শক্তি প্রদর্শন, যাকে বলে প্রকাশ্যে গুন্ডামি। সব থেকে আশ্চর্যের বিষয় হলো কমিউনিস্ট পার্টি সমর্থন করেছিল পাকিস্তানের প্রস্তাব। মুসলিম লীগের লড়কে লেঙ্গে পাকিস্তানের দাবির সহযোগী ছিল এই কমিউনিস্ট পার্টি। 16ই আগস্ট মুসলিম লীগের দাবির সমর্থনে ময়দানে মিটিংয়ে ছিলেন কমিউনিস্ট পার্টির নেতারা। 1946 সালে
16ই আগস্ট ভোরে পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে শহর কলকাতা জুড়ে শুরু হয়ে যায় হিন্দু গণহত্যা। নেহরু তখন দিল্লিতে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, আর অখণ্ড বাংলার শাসনের দায়িত্ব পেয়েছিল মুসলিম লীগ এবং মুখ্যমন্ত্রী ছিলেন সুরাবর্দী। সুরাবর্দীর নির্দেশেই কলকাতায় শুরু হয় এই হিন্দু গণহত্যা। কলকাতায় ছিল মহড়া, আর পুরো উদ্দেশ্যটি কার্যকর করা হয় নোয়াখালীতে। উজ্জ্বল শিলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।